আল্লাহ তাআলার কুদরত ও মর্জির বিরুদ্ধে কারো কিছুই করার সাধ্য নেই। যেভাবে বা যে অবস্থার মধ্যে দিয়েই হোক, আল্লাহর ইচ্ছা বাস্তবে প্রতিফলিত হবে। নমরুদের কঠোর আদেশ যথাযথভাবেই পালিত হচ্ছিল। সারা রাজ্যের কোনো দম্পতি নির্দিষ্ট 3 দিনের মিলন সুখের স্বাদ গ্রহণ করতে সাহসী পেল না। অথচ আল্লাহ তাআলার যা মর্জি ছিল তা অবাধেই ঘটে গেল। নমরুদ বাদশার দেহরক্ষীর নাম ছিল আজর। সে প্রতিদিন সারা রাত জেগে নমরুদের শয়নকক্ষে প্রহরীর কাজে নিযুক্ত থাকত। তার স্ত্রী নিজের ঘরে একাকিনী রাত কাটাত। যেদিন নমরুদের উল্লেখিত কঠোর ঘোষণা প্রচারিত হলো, সেদিন রাতে ঘটনাচক্রে আজরের স্ত্রীর মনে স্বামীর সাথে মিলন আশা প্রবল হয়ে উঠল। সে প্রায় মধ্যরাত পর্যন্ত একা বিছানায় পড়ে ছটফট করে কাটিয়ে দিল, কিন্তু আর সহ্য করতে পারেনি। কামোত্তেজনায় অস্থির হয়ে শয্যা ছেড়ে স্বামীর সাথে সাক্ষাৎ করতে রওনা করল। আজরের স্ত্রী ঘরে একাকিনী থাকে বলে তার ঘরে পাহারা দেওয়া বা তার প্রতি নজর রাখার বিষয়ে কারো নিকট প্রয়োজন মনে হলো না। সুতরাং আজরের স্ত্রী নির্বিঘ্নে ঘর হতে বের হয়ে গেল। পক্ষান্তরে নমরুদের শয়নকক্ষের দরজায় প্রহরী আজর বসে বসে কালক্ষেপণ করছিল। অনুকূল পরিবেশ ও অবস্থার প্রভাবে সেদিন আজরের মনেও কামোত্তেজনা দেখা দিল। তাই শুধুই মনে হচ্ছিল যে এ সময় একবার যদি তার স্ত্রীর সাথে মিলিত হতে পারত তবে কতই না আনন্দ হতো। কিন্তু মনের আশা মনেই গুমড়িয়ে মরছিল। আশা সফল করার কোনো উপায় ছিল না। এদিকে আজরের স্ত্রী রাজমহলের সদর দরজায় পৌঁছে দেখতে পেল যে দরজায় নিয়োজিত প্রহরীদ্বয় আপন আপন স্থানে বসেই ঘুমে অভিভূত। অতএব সে সম্পূর্ণ বিনা বাধায় অন্দরে প্রবেশ করে স্বামীর সাথে সাক্ষাৎ করল। স্বামী আজর পূর্ব হতেই কামজ্বালায় অধীর হয়ে বসেছিল। সুতরাং এ সময় স্ত্রীকে দেখে সে যেন আকাশের চাঁদ হাতে পেল। দুজনের চোখের ভাষাই নিজেদের মনের অবস্থা জানিয়ে দিল। কারো মুখ ফুটে কিছুই বলতে হলো না। আজর তখন উঠে ঘুমন্ত বাদশার পার্শ্ববর্তী কক্ষে স্ত্রীকে নিয়ে গিয়ে তার সাথে মিলিত হলো। এরপর উভয়ই মিলন তৃপ্তি লাভ করে স্বামী আজর নমরুদের কক্ষে ফিরে আসলো এবং স্ত্রী তার নিজ ঘরে প্রত্যাবর্তন করল। আজর তাকে বলে দিল, সাবধান, কেউ যেন ঘটনা কোনো রূপেই জানতে না পারে। স্ত্রী যথাসাধ্য গোপনীয়তা রক্ষা করল। বলা বাহুল্য যে আজর দম্পতির মিলনের ফলে আল্লাহর নবী হজরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিসসালাম পিতার পৃষ্ঠদেশ হতে মাতৃগর্ভে স্থান লাভ করলেন। কেউ কিছু জানল না, বুঝল না, টেরও পেল না। নমরুদের এত সাবধানতা ও সতর্কতা সত্ত্বেও সকলের চোখে ফাঁকি দিয়ে আল্লাহ নিজের কাজ সমাধান করলেন। 3 দিন অতিবাহিত হবার পর পূর্বোল্লেখিত জ্যোতিষী রাজদরবারে আগমন করে নমরুদকে বলল, জাহাপনা, আপনার এত সাবধানতা ও সতর্কতা সত্ত্বেও আপনার পরম শত্রু সে শিশুটি মাতৃগর্ভে আগমন লাভ করেছে। এ ভীতিপ্রদ ও আশ্চর্য কোনো সংবাদ শুনে বাদশা নমরুদ বিশেষ চিন্তিত হয়ে পড়ল। সে কিছুক্ষণ চিন্তা ভাবনার পর বলল, আচ্ছা, আমি এখনই এর যথাযথ প্রতিকার করছি। সে তখনই রাজ্যের সর্বত্র আবার ঘোষণা করে দিল, এখন হতে 1 বছরের মধ্যে এ রাজ্যে যতগুলো শিশু জন্মগ্রহণ করবে তাদের প্রত্যেককেই যেন হত্যা করে ফেলা হয়। এ আদেশ অমান্য করলে তার শাস্তি অবধারিত। বাদশাহর আদেশে তার কর্মচারী, অনুচর, সৈন্য প্রভৃতি সবাই তন্ন তন্ন করে খোঁজ নিয়ে 1 বছরের মধ্যে যত শিশু জন্মগ্রহণ করল তাদের সকলকেই হত্যা করল। এভাবে দেশের লক্ষ লক্ষ কচি শিশু অকালে প্রাণ হারালো। কৃপাময় আল্লাহর অসীম রহমতের ফলে আজরের স্ত্রী যে অন্তঃসত্ত্বা হয়েছে তা কেউই বুঝতে পারেনি। এমনকি প্রসবের পূর্বদিন পর্যন্ত এই সংবাদ কেউ জানতে পারেনি। তার গর্ভের কোনো রকম লক্ষণই প্রকাশ পায়নি। যাহাকে আল্লাহ দুনিয়ার বুকে এক প্রধান এবং বিশেষ নবীরূপে গণ্য করবেন, তাকে তিনি বাল্যকালেও এক সাধারণ বালকের মতো রাখতে পারেন না। তার ভিতরে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য এবং স্বতন্ত্র ফুটে উঠবেই। এ অতি স্বাভাবিক এবং সঙ্গত। সুতরাং বালক ইব্রাহিম আলাইহিসসালামের মনে অতি স্বাভাবিক কারণেই নানা প্রশ্ন ও নানা জিজ্ঞাসা আপন হতে জেগে উঠল।
একদিন বালক তার মাতাকে কথায় কথায় জিজ্ঞেস করে বসলেন, আচ্ছা আম্মা, বলুন তো আপনার প্রতিপালনকারী কে? মাতা উত্তর দিল, তোমার পিতা আজর। বালক আবার মাকে প্রশ্ন করলেন, আচ্ছা, আমার পিতা আজরের প্রতিপালক কে? মাতা জবাব দিল, বাদশা নমরুদ। বালক আবার জিজ্ঞেস করলেন, নমরুদকে কে পালন করে মা? মাতা এই প্রশ্নের কোনো উত্তর দিতে না পেরে ঘরে ফিরে গিয়ে স্বামীর নিকট পুত্রের এসব প্রশ্নের কথা খুলে বলল। আজর জ্ঞানী ব্যক্তি ছিল। সে স্ত্রীর নিকট ঘটনা শুনে বুঝতে পারল যে তাদের এই ছেলেই মনে হয় একদিন বাদশা নমরুদের প্রধান শত্রু হবে। শুধু তাই নয়, সে তাদের জাতিরও শত্রু হয়ে দাঁড়াবেই। ইব্রাহিম এখন অনেক বড় হয়েছেন, সুতরাং মাতার উপদেশে তিনি দিনের বেলায় পর্বত গুহা হতে বের না হলেও রাতের বেলা বাইরে এসে প্রাকৃতিক দৃশ্যের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। প্রাকৃতিক দৃশ্যের অপরূপ সৌন্দর্য দেখে তিনি মুগ্ধ হয়ে যান। তার মনে শুধুই প্রশ্ন জাগে, আসমান, জমিন, পাহাড়, পর্বত, বন, জঙ্গল, তাছাড়া আসমানের অসংখ্য তারকা, চন্দ্র ও সূর্য, এগুলো কোথা হতে আসলো? কে এগুলোকে সৃষ্টি করলো? এগুলোকে প্রতিপালনই বা করে কোন মহাপ্রতিপালক? একদিন রাতে বালক ইব্রাহিম আকাশের দিকে তাকিয়ে একটি উজ্জ্বল নক্ষত্র দেখে মনে মনে বললেন, এই বস্তুটাকে সর্বাধিক আলোকিত দেখছি, সম্ভবত এটি আমাদের সকলের প্রতিপালক হবে। কিন্তু কিছুক্ষণ পরে ওই তারকাটি যখন অস্তমিত হলো, তখন আবার ইব্রাহিম বলে উঠল, না, এ তো কোনো প্রতিপালক হতে পারে না। যার স্থায়িত্ব নেই, কখনো আত্মপ্রকাশ করে আবার কখনো বিলীন হয়ে যায়, সে কখনো প্রতিপালক হতে পারে না, বরং সেও অন্য কারো দ্বারা প্রতিপালিত হচ্ছে। তারপর আবার যখন তিনি উজ্জ্বল পূর্ণচন্দ্র দেখলেন, তখন মনে করলেন যে সম্ভবত এটি সকলের প্রতিপালক হবে, যেহেতু এ অনেক উজ্জ্বল এবং বেশ বড় দেখা যাচ্ছে। কিন্তু রাত শেষে চন্দ্র ডুবে গেল। এরপরে সকালে যখন সূর্য আকাশ উদিত হলো, তখন তিনি ভাবলেন, ইনিই বোধহয় আমাদের প্রভু। কিন্তু দিবাশেষে সূর্য অস্ত গেল। তখন তিনি আবার আপন মনে বললেন, না, যে উদিত হয় ও অস্তমিত হয় সে কখনোই বিশ্বজগতের প্রতিপালক হতে পারে না। নিশ্চয়ই এরও কোনো প্রতিপালক ও পরিচালক আছেন, যার নির্দেশেই এ উদিত ও অস্তমিত হয়। এরপর তিনি নিজের স্বাভাবিক জ্ঞানের দ্বারা আপন মনে বলে উঠলেন, নিশ্চয়ই আমি একাগ্রতার সাথে তার দিকে নিজের রেখা ফিরিয়ে দিলাম, যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। কিছুদিন পরে হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে তার মাতা পর্বত গুহা হতে নিজের ঘরে নিয়ে আসলো। বাইরের কোনো লোকই জানল না বা বুঝতে পারেনি যে এ বালকই হবে ভবিষ্যতে বাদশা নমরুদের সর্বপ্রধান শত্রু।